আব্দুল্লাহ বিয়ে করলো। আমি আপনাদেরকে বোঝাই, বিবেক দিয়ে বুঝে নেবেন, আইডেন্টিফাই করবেন, ডিসাইড করে নেবেন নেগেটিভ এন্ড পজিটিভ। আপনাকে আইডেন্টিফাই করতে হবে, কারণ এখানে এসেছেন আপনারা কিছু নেওয়ার জন্য। আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। ও বন্ধু, 4 দিন পর্যন্ত আব্দুল্লাহ মসজিদ থেকে বিবির কাছে আসে না। কয়দিন? 4 দিন। কয়দিন? 4 দিন। 4 দিন হয়ে গেল। ও বন্ধু, নতুন বউ বিয়ে করে ঘরে এনে রেখে ওই আব্দুল্লাহ চলে গেলেন ইবাদত করার জন্য। ওই আব্দুল্লাহ কি করতেছে না? ও বন্ধু, 4 দিন পরে আব্দুল্লাহর বাবা জানতে পারলেন যে আমার ছেলেটা বিয়ে করে বৌমাকে ঘরে রেখে গেছে। এখনো পর্যন্ত ছেলেটা কি করলো না? বৌমার সাথে দেখা করলো না, সে শুধু ইবাদত নিয়ে ব্যস্ত আছে। এবার বন্ধু রাসূল জানতে পারলেন, রাসূলের কাছে খবর জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, 4 দিন হয়ে গেল, 4 দিন পার হয়ে গেল গো নবী, আব্দুল্লাহ বিয়ে করেছে, এখনো সেই বিবির সাথে দেখা করতে যায়নি। আমার রাসূল সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহকে তলব করলেন, আব্দুল্লাহ, তুমি শুধু ইবাদত করলে চলবে না, ওই যে ঘরে 3 কথার সাথী বানাইয়া, বউ বানাইয়া যাকে তুমি ঘরে রেখে এসেছো, সে তোমার অর্ধাঙ্গিনী। তোমাকে শুধু ইবাদত করলে চলবে না, তোমাকে তোমার বিবির হক আদায় করতে হবে। দুনিয়ার মধ্যে এখনকার মানুষ অনেক বেশি সুখী না দুঃখী? দুঃখী না? কার ঘরে সুখ আছে পরিপূর্ণ? কন্তসে আছে? নাই। এই কারণটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমার আলোচনাটা হলো এটা, কারণ আগে ঈমানকে আপনার মজবুত করতে হবে। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, মানুষগুলো অসুস্থ হওয়ায় কেন অসুস্থ হচ্ছে একটু বলবো নি? ওই যে আমার বাবা একটু আগে বলল ফজরের নামাজ পড়বে না মাহফিলটা শেষ করার জন্য, ওই বাবা বোঝে না তিনি এখনো আগের জগতে রয়ে গেছে। এখনকার ছেলেরা এত সকালে ঘুমানোর পাত্র না, কারণ আব্বার ছেলেকে খুব মহব্বত করে একটা মোবাইল দিছে। আসলে মোবাইল তো দেয়নি, চিরকালের জন্য বিষ তার সিনায় ঢুকাই দিছে। কথা বলেন না কেন? এই মোবাইল মানুষকে অসুস্থ করে রাখছে। আমার দিকে তাকান। বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, এবং যারা কয়দিন পরে বাবা হবেন, বাবা হওয়ার সম্ভাবনা যারা রয়েছেন, আমি তাদেরকে বলতে চাই, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। বন্ধু, কেননা আজকের সমাজ, আজকের যুবক যুবতী নষ্ট শুধু একটা মাত্র কারণ, বাবা মার আশকারার কারণে। কথা কন না কেন? স্যারেরা পর্যন্ত বেদ দিয়ে মারতে পারে না, বাচ্চাকে নিয়ে মামলা করতে যায়। কথা বলেন না কেন? বাবাদের দোষের কোনো শেষ নাই, মাদের দোষের কোনো শেষ নাই। আমি দোষের দিকে যাই না। বন্ধু, অসুস্থ থেকে সুস্থ হতে হলে আপনাকে কি করতে হবে জমিনে, এই বিষয়টা কমপ্লিট করে আমি আলোচনা শেষ করে দিতে চাই। আপনাদের গভীর মনোযোগ আমি বন্ধু কামনা করছি। এখনকার মানুষ বেশিরভাগই অসুস্থ, সেটার কারণ হলো, সর্বপ্রথম সায়েন্টিফিকদের বক্তব্য হলো, জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। সুবহানাল্লাহ বলেন না কেন? জিকির কিসের ওষুধ? আপনার হার্ট যদি ভালো না থাকে, আপনি কখনোই ভালো না। আল্লাহর কোরআন বলতেছে কি, ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনার প্রথমত আপনি জিকির থেকে দৌড়ে বলে, হুজুর জিকিরটাকে খেয়াল করেন, আমি ফুললি ওয়াজে ঢুকছি। এই যুবক ভাই, তোমাদের মোবাইল কোথায়? আজকে যদি আধুনিক গানের শিল্পী আসতো, মোবাইল একটাও পকেটে থাকতো না। কিন্তু আজকে তোমার পরিপূর্ণ জীবন যেটার মধ্যে আছে, ওইটা তুমি কি নোট করে নিবা না? কারণ আমি ভুল হতে বলতে পারি, তোমার প্রিয় কোনো হুজুর থাকলে তাকে শোনাবা, গাজী হুজুর বলে গেছে, বল থাকলে ধরিয়ে দেন। ইনশাআল্লাহ আশা করি বন্ধু এখানে কেউ কলম বসাতে পারবে না। আমি আপনাদেরকে বলে দিতে চাই, বন্ধু, সর্বপ্রথম আপনার অসুস্থতার কারণ আপনি জিকির থেকে দৌড়ে বলে, হুজুর জিকিরের মানে কি? জিকিরের বাংলা হলো স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজে ডাকা, এটাও জিকির। মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া, ওটাও জিকির। পরিপূর্ণভাবে নামাজ পড়া, এটাও জিকির। বন্ধু, হজে যাও, ওটাও জিকির। আপনারা বলেন, কয়টা মানুষ আজকে এই কাজগুলো করে?
করে না। কারণ ওই যে বলেছি ইসলামের গান থেকে দৌড়ে, এই কারণে বন্ধুরে আমার দিকে তাকান, আমি আপনাদেরকে কি বলে দিতে চাই বন্ধুরে আমার। এরপরে আসেন নামাজের ফাঁকে ফাঁকে, ও বন্ধু জিকিরের ফাঁকে ফাঁকে এখনকার মানুষ হাসি কিন্তু একেবারে কমিয়ে ফেলেছে। কথা বলেন না কেন? এখনকার মানুষ আগের যুগের মানুষের মতো হাসি খুশি নয়। বন্ধু, যুবক বন্ধু রে, তোমাদেরকে সিরিয়াসলি বলছি রে, তোমরা আমার ছাত্রের বয়স, আমি তোমাদেরকে বলছি হৃদয় থেকে তোমরা কান খুলে শোনো। এই কারণে আগের যুগের মানুষের খাবারের তুলনায় এখনকার মানুষের খাবারের স্বাদ নাই। আগের যুগে খাবারের মধ্যে যে স্বাস্থ্যের জন্য উপাদান ছিল, এনার্জি ছিল, সেই তুলনায় একেবারে জিরো টলারেন্সে আমরা একেবারে জিরোতে আছি, ঠিক কিনা বলেন? বন্ধুরে আবার আগের দিনের মায়াস মানুষ সুস্থতার সাথে লং টাইম বেঁচে থাকতো। এখনকার মানুষ যতদিনই বাঁচে ম্যাক্সিমামই অসুস্থ। কথা বলেন না কেন? আগের যুগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারে সীমিত। তার কারণ হলো অক্ষরে অক্ষরে পুঙ্খানুপুঙ্খানু রূপে মানুষ ইসলামের এগেনিস্টে চলে গেছে বন্ধু। 2 নাম্বার কারণ হলো মানুষ এখন হাসে না, মানুষ মানুষের সাথে মিশে না। একটা ছেলে বিদেশ গেছে, 2টা ছেলে বিদেশ গেছে, অথবা একটা ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, অথবা কোনো মেয়েকে ভালো কোনো দেশে একটা জামাই দিকে বিয়ে দিয়েছে, জামাইটা সাপোর্ট দিচ্ছে, কোনো না কোনো কারণে তার মধ্যে অহমিকা চলে এসেছে। সে মানুষের সাথে মিশে না, মানুষের সাথে সে হাসে না, গোমরাহি নিয়ে থাকে। আবার রাসূল বললেন, সুস্থ যদি থাকতে চাও তাহলে তুমি ফ্রিলি জীবন যাপন করো, মাঝে মাঝে তুমি হাসো। বলে হুজুর হাসলে কি লাভ হবে? রাসূল বলেছেন যত তুমি হাসবে ততই তোমার হার্টটা ফ্রি থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তোমার মানসিকতাটা কি থাকবে? স্থির থাকবে, সুন্দর থাকবে। একটা মানুষের হার্ট যত ফ্রি, বন্ধু তার জীবন তত সুন্দর। এখনকার ম্যাক্সিমাম মানুষই অহংকার করে চলে। এবার আসেন 3 নাম্বার কারণ, সুস্থ থাকতে হলে আপনাকে বন্ধু সকাল সকাল যত ঘুম থেকে উঠবেন, যত সকাল আপনি ঘুম থেকে উঠবেন তত বেশি আপনি সুস্থ থাকবেন। বলে হুজুর কেন গো, কেন গো? সূর্য ওঠার সময় যদি আপনার গায়ের মধ্যে একটু রোদ লাগতে পারে তাহলে আপনার শরীরে ঢুকে যাবে ভিটামিন ডি। এখনকার দেখবেন ম্যাক্সিমাম মানুষ, বন্ধু অল্প বয়সী বাচ্চারা পর্যন্ত, বন্ধু তাদের পায়ে ব্যথা করে, হাতে ব্যথা করে, তাদেরকে মেসেজ দিতে হয়, ঠিক কিনা বলে? ম্যাক্সিমাম বাচ্চা, ম্যাক্সিমাম যুবক। হাবিবকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো একজন ইন্তেকাল করেছে, তার জানাজা আপনাকে পড়িয়ে দিতে হবে গো নবী। আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, খেয়াল করেন, আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন, যিনি ইন্তেকাল করেছে উনি কি কারো কাছে ঋণী আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, 1টি দিরহাম ঋণী আছে। কয়টি দিরহাম? 1টি দিরহাম ঋণী আছে গো। আবার রাসূল বললেন, না না না, আমি নবী তার জানাজা পড়াবো না। কেন গো রাসূল? এই কারণে পড়াবো না, কারণ তার আত্মা এখন অন্যের কাছে বন্দী। আমি নবীও যদি জানাজা পড়াই তার কোনো ফায়দা হবে না, কারণ তার কাছে এখন অন্যের হক জমা আছে। কি বুঝলেন? 1 টাকা মাত্র। কয় টাকা? রাসূল জানাজা পড়াতে রাজি হলেন না। পরে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ পরিশোধ করে দেব। আমার নবীজিকে বললেন, আমি তার 1টি দিরহাম ঋণ পরিশোধ করে দেব। তারপরে আমার রাসূল তার জানাজা পড়াতে রাজি হয়। সাদা যে নিচ্ছেন, কার হক খাচ্ছেন? হুজুরি হয়তো জানাজা পড়াবে, কিন্তু পরেরটা কি হবে? এবার আসেন, এই যে আমাদের দেশে অসংখ্য মানুষ প্রকাশ্যে অপ্রকাশ্যে খুন হচ্ছে কি হচ্ছে না? আজকে দেখেছি মিয়া, এদিকে তাকান, আপনারা বলেন এই দেশটার জন্ম হয়েছে কি দিয়ে? মুক্তিযুদ্ধ দিয়ে না? আপনি যেই দল করেন আমার কোনো আপত্তি নেই, আপনার যেটা ভালো লাগে এটা করেন। এই দলের জন্ম হয়েছে কিসের মাধ্যমে? মুক্তিযুদ্ধের মাধ্যমে না? আজকে আপনাদের মাহফিলের উদ্দেশ্যে রওনা দিলাম, মোবাইলটা হাতে নিলাম। মোবাইলটা হাতে নিয়ে একটু আমি দেখি কি দেখা যায়। দেখার পর আব্বাসী হুজুরের সে ভিডিওটা দেখলাম, তিনি যে প্রশ্নের জবাব দিলেন। এরপরে দেখলাম লোকাল এক মহিলা একজন প্রবীণ একজন মুক্তিযোদ্ধার গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো কি হচ্ছে দেশে? এই দেশটা যারা মারামারি করছে, খুনোখুনি করছে, যারা হত্যা করছে, এই দেশটা কি তাদের? সবাইকে সচেতন হতে হবে, সবাইকে সজাগ হতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, না হয় কিন্তু এই দেশ পশ্চিমাদের কাছে বিক্রি হয়ে যাবে। কথা বলেন না কেন? অলরেডি কিন্তু আমাদের কোথায় যাওয়া বন্ধ? সেন্ট মার্টিন। এটা কি বাংলাদেশের ভূখণ্ড না? কেন বন্ধ হবে ওখানে যাওয়া? হিসাব কিন্তু বুঝে নিয়েন। আমি আপনাদেরকে বলে দেই, আসছে সামনে নির্বাচন,
অত্যন্ত সচেতন ভাবে সবাই ভোট কেন্দ্রে যাবেন, সচেতন ভাবে ভোট দিবেন। যেটা বলতে চেয়েছিলাম, কোন কারণ ছাড়া, কোন অপরাধ ছাড়া কেউ যদি একটা দেশের একজন বিধর্মীকেও মারে, কাকে? আমরা এই দেশ তো মুসলমানের দেশ। এই দেশে যদি আপনি একটা হিন্দুকেও যদি কোনো কারণ ছাড়া মারেন, কি করেন? একটা হিন্দুকেও যদি আপনি কারণ ছাড়া মারেন, আপনি সকল জাতির হত্যার অপরাধে আপনি অপরাধী হবেন। আমাদের দেশে কি একটা হিন্দু ছেলেকে জীবন্ত মাইরাকে গাছে ঝুলাইছে না? কথা বলেন না কেন? গাছে ঝুলাইকে আগুন লাগাই দিছে না? কথা কন। এগুলা কি দেশের নিয়ম? এই অপরাধ, এই অন্যায়, এই জুলুম, এই খুন খারাপি, হত্যা, এগুলো হচ্ছে কেন? একটা মাত্র কারণ, সত্যিকার অর্থে ইসলামের গান না থাকার কারণে। কথা বলেন না কেন? আরো জোরে। আপনি মারতে পারবেন কিন্তু তৈরি করতে পারবেন না। জবাব কিন্তু মালিক ঠিকই নিবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার কথা কি আপনারা বিরক্ত হয়েছেন? খারাপ লাগছে? হ্যাঁ, কথাগুলো কি সঠিক মনে হয়েছে? আমি কাউকে মিন করে বলি নাই, কাউকে মিন করে বলি নাই। যার নসিবে যতদিন আছে একটা ক্ষমতার চেয়ারে বসবে, তার রিজিক বন্ধ হয়ে যাবে, সে নেমে যাবে, আবার আরেকজন আসবে। এটাই তো নিয়ম, যেহেতু গণতান্ত্রিক দেশ, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তবে আমরা একটা দলকে খুব দারুণ ভাবে চিনতে পেরেছি। কি করেছি? একটা দলকে আমরা এই হাসিনা নামার পরে, আওয়ামী লীগ সরকারের পতনের পরে, তারা নেমে যাওয়ার পরে আমরা একটা দলকে খুব সূক্ষ্মভাবে আমরা চিনতে পারছি। এরা সিস্টেম করে করে, সুন্দর করে করে তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করছে। কথা বলেন না কেন? কি করছে না? সারা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মানুষগুলোকে মাজার পূজারি বলেছে। মাজার কি পূজা হয় না জিয়ারত হয়? সুন্নিরা কি পূজা করে? কথা বলেন। আল্লাহর কি খেলা দেখেন, গোটা জাতির কাছে উন্মোচিত হয়েছে। তারাই কিন্তু কি করেছে? পূজা মণ্ডপে দিয়ে গীতা পড়েছে। কথা কম বলছি। কি চমৎকার ভাবে, কি চমৎকার ভাবে এত দাড়ি, আবার বলে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় আছি, এটা আমার কাজ। কই? নাউজুবিল্লাহ বলেন না কেন? আর যারা বলেন না, তোমরা সারা জীবন পূজা পূজা করছো, আল্লাহ তোমাদেরকে পূজার মধ্যে নেওয়াইছে। নাউজুবিল্লাহ কোন? এই জন্য এই মানুষগুলোকে জাতি চিনে ফেলেছে। কথা কন না কেন? তবে আওয়ামী লীগ নামার পরে আমাদের একটু উপকার হয়েছে। আওয়ামী লীগের উপকার হয়েছে, এই দেশের সাধারণ মানুষের উপকার হয়েছে। কেমনে জানেন? যে আমরা আসল মানুষের আসল চেহারা চিনতে পেরেছি। কার কাছে ইসলাম নিরাপদ আর কার কাছে ইসলাম অনিরাপদ। আমি আপনাদেরকে বলি, কেন বললাম? এই যে কবর থেকে লাশ তুলে পুরানো নুরা পাগলা, কোন পাগলা? নুরা পাগলা। নুরা পাগলা যদি অপরাধ করে থাকে, তোমরা জীবিত থাকতে তার বিরুদ্ধে তোমরা মামলা দিয়ে তাকে পুলিশ দিয়ে ধরাইতা, বিচার করতে, ঠিক কিনা বলেন? মরার পরে তো সে আল্লাহর কাছে চলে গেছে। মৃত বা লাশের বিচার তো করার ইখতিয়ার তোমার নাই। তাহলে এতে বোঝা যায় তুমি ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছো, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এগুলা ঠিক তো কথা না? ভুল বললাম? আরো জোরে বলেন। আমার দিকে তাকান। একজন সাধারণ মানুষের কবরের উপরে বসার চাইতে, একজন ইমানদার মানুষের, একজন সাধারণ ইমানদারের কবরের উপরে বসার চাইতে, তার গায়ে হাদিস শরীফে আসছে, কিন্তু আমি বানায় বলছি না, আবারও বলছি, হাদিস শরীফের মধ্যে এসেছে একজন ইমানদারের কবরের উপরে বসার চাইতে, আবারও রিপিট করছি, একজন ইমানদার মুসলমানের কবরের উপরে বসার চাইতে, মানে বসাটা এত বড় অপরাধ, বসার চাইতে তার গায়ের জামায় তিনি যে আগুন লাগিয়ে দেওয়া, জামাটা পরে ছাই হয়ে গেল, ছাই হয়ে যাওয়ার পরে তার বডিটা পুড়ে গেল, এটা তার জন্য অনেক উত্তম একজন সাধারণ মুসলমানের কবরের উপরে বসার চাইতে। আপনি যে আল্লাহর ওলিদের মাজারগুলো ভাঙলেন, কোন যুক্তিতে ভাঙলেন? কোন কিতাবে আছে? আমি আপনাদেরকে বলি, অন্য ধর্মাবলম্বীদের পূজায় গাওয়া মুসলমানের জন্য টোটাল হারাম, এটা কোনোভাবে জায়েজ না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ওলির মাজার না, শুধু সাধারণ কবর জিয়ারত করার দলিল কোরআন হাদিসে আছে। মা আয়েশা মধ্য রজনীতে রাসূলকে খুঁজে পায় না, রাসূল বিছানায় নাই, রাসূলকে খোঁজে। মা আয়েশা অন্য কিছু ভাবতেছে, খুঁজতে 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 বন্ধু মা আয়েশা গিয়ে দেখলেন জান্নাতুল বাকিতে আপনার আমার প্রাণের রাসূল জিয়ারতের মধ্যে নিয়োজিত আছে। তাহলে আমরা যারা মাজারে যাই আমরা সঠিক? আমরা মাজারে যাই যারা, আমরা সঠিক না? কথা কোন? আমরা তো জিয়ারা করতে যাই, আমরা তো সেজদা দিতে যাই না। যারা পূজায় গেছে তারা সঠিক না, ঠিক কিনা বলেন? আরো জোরে। এরা আবার ফতুয়া দেয় 40 দিনে মানুষ খাওয়ানো না জায়েজ।
কথা কন না, আরো জোরে। তো আপনি জিন না দেন, আমরা জিনেরে খাওয়াই, কথা কন না কেন? আর বলে না হুজুর জিন তো আরো খারাপ মানুষের থেকে, উত্তম হলো ফেরেশতা, তো আপনি ফেরেশতা না দেন, ফেরেশতারে খাওয়াই, কথা কন না কেন? আরো জোরে। আল্লাহর কাছে কয়েকটা কাজ বেশি পছন্দ, এর মধ্যে একটা হলো মানুষকে খাওয়ানো। সুবহানাল্লাহ বলেন না? এই বেদাত। এখন এটা যদি বেদাত হয়, তুমি কার ঘরে খাও? কথা কন না। ও আমরা হাসিয়া কথা কন, তোমরা কার ঘরে খাও? ইমামতি করে খায় না, কথা কন না কেন? সাহাবাই কেরামের জীবনে তেমন ইতিহাস নাই যে ইমামতি করলে সভাপতি সেক্রেটারি মোতালে লিস্ট করে করে তাদের ঘরে গিয়ে খাবো। এই তারা কি খাইছে? রাসূল খাইছে, তো তোমরা খাও কেন? ওটা তো বেদাত। ও কথা কন না গিললেই বেদাত না রে। এরপরে তো ওই আমার স্বাস্থ্য ভাই কয় দাঁত, থ্যাংক ইউ, একদম ঠিক হয়েছে, মজা হয়েছে। আমরা তি বেদাত, তারাটি সব দাঁত, কথা কয় না কেন? আর হক কথা কইলে একটু খারাপ লাগবে। নবী কইছে হক কথা কও, হক কথা একটু তিতা। তিতা হইলো মুমিনের কাছে মধুর চাইতে মিষ্টি। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি এটা কি অযৌক্তিক নাকি বানানো? কথা বলেন। ইমামতি কইরা ইমামতি করার আগে এই যে বেতন ভাঙ্গা, এটা তো বেতন বলা যায় না, হাদিয়াটা যে ভাঙ্গো 10,000 15,000 20,000 লাগবে, কই নবী এবং নবীর সাহাবীরা তো এমনি ভাঙ্গে নাই, ভাঙতেও আছে নিতে আছে, এটাও তো বেদাত, কথা কন না কেন? তোমাদের অপরাধগুলো আমরা বলি না, কারণ আমাদের আজাইরা চাকরি নাই, কথা কন না কেন? আরো জোরে। যারা মাজার ভাঙছে, যারা লাশ পড়াইছে, তৌহিদি জনতার নাম দিয়ে যারা আল্লাহর ওলির মাজার ভাঙছে, এই মিয়া তৌহিদ এই দেশে জিন্দা করেছে আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? তাহলে তোমরা তৌহিদি জনতার নামে আল্লাহর ওলির মাজার ভাঙো, তাহলে তোমরা কোন তৌহিদি বিশ্বাস করো? বাটপান না এরা, কথা বলে না কেন? ওরা বড় বাটপান না? এই দেশে আমাদের আল্লাহ চিনেছে কেন? ওলিরা না? এই দেশে কি নবী আসছে? কথা বলেন। তো এত সমস্যা হচ্ছে কেন? তাদের মধ্যে সত্যিকারের কোরআন হাদিসের এলেম নাই, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আরো জোরে বলেন। আমার দিকে তাকান, আমার রাসূল কি ছিলেন? আমার ওয়াজ কি এখনো ভুলে গেছেন? আমার নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, সুবহানাল্লাহ কোন। এবার আসেন আমি প্রমাণ দেই। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন ইংলিশ, ইনি বলেছেন of all the great religious personalities of all prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful। খেয়াল করেন, যারা রাজনীতি করেন মানুষ ভাইরা, যারা ভোটের জন্য নিজেদের সুবিধার জন্য মনে যা চাচ্ছে তাই বলছেন, কোরআন হাদিসের তোয়াক্কা করতেছেন না, তাদেরকে বলছি আপনার আমার প্রাণের নেতা হলো আপনার আমার প্রাণের রাসূল, এর বাইরে কোন নেতা নেই। আমরা ওই নেতাকে মানবো যে রাসূলকে ফলো করে, আর রাসূলের পরে এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা, আমরা ওই তাওহীদ মানবো যেই তাওহীদ আল্লাহর ওলিদের তাওহীদ। আমরা ওই তাওহীদ মানবো না যারা তাওহীদের নামে মাজার ভাঙে, মানুষের গাছের ফল চুরি করে নিয়ে যায়, যাওয়ার সময় দোকানপাট লুট করে জুতা পৌঁছা নিয়ে যায়, আল্লাহর ওলির মাজারে গিয়ে গাছ কাটে, ডেক ডেকছে হাড়ি পাতিল মহিষ পর্যন্ত চুরি করে নিয়ে যায়। আমরা ওই তাওহীদে বিশ্বাসী না, ঠিক কিনা বলেন? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন of all the great religious personalities of all prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful। তিনি বলেছেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল, রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর জীবনে কি মানুষ মারছে ইতিহাস আছে? হ্যাঁ, সাহাবায়ে কেরাম কারো ক্ষতি করছে ইতিহাস আছে? তো আপনি কোন তাওহীদ মানছেন? আরে বাপ রে বাপ, কিছু মৌলবী বাড়িছে ভাই, তোমরা খেয়াল রাখবা এগুলো। কিছু মৌলবী বাড়িছে মিলাদ পড়লে চুলকানি শেষ নাই, কথা কন না কেন? সর্বোচ্চ হাই কোয়ালিটির ওষুধ দিলেও তার চুলকানি যায় না, কথা বলেন। বলছি। আর মিলাদুন নবী আইলে দেখবেন কিছু চামার বাইর হয়, চামার, এরা দেখবেন বেদাত বেদাত বেদাত, নাজায়েজ নাজায়েজ। এই বাটপার, স্টুপিড। নবীর আগমনের দিন আল্লাহ বলছে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো, উৎসব করো। আচ্ছা আপনারা বলেন, আমরা তো মুসলমান, তো মিলাদে কি হয়? দুরুদ হয়, জিকির হয়, এটাই তো। কোরআন তেলাওয়াত হয়, মানুষকে খাওয়ানো হয়। তো এটা যদি বেদাত হয়, তোমরা বলে দাও গান ব্যান্ড পার্টি করবো, মদের আসর বসাবো, নাকি নৃত্যশিল্পী আনবো? তো কি করবো আমরা? আমরা মুসলমান ইমানদার, রাসূল আইছে খুশি, তো আমরা এই আমলই তো করবো। তো এবার বুঝেন এরা কতটা গানি,
এরা কতটা বিবেক, কতটা গান আছে আপনারা খেয়াল করেন। কারণ কি জানেননি, আপনাদেরকে আমি কি ওয়াজ শোনাবো যে ফিতনা ছড়াচ্ছে, আর আপনাদেরকে বলে যাই ওই যারা বলছে এই মার্কায় ভোট দিলে 18 কোটি জনতার নামাজের সওয়াব পাওয়া যাবে, এরা কিন্তু এখন মহিলা পাঠাই দিছে ঘরে বাড়ি বাড়ি। খেয়াল থাকবেন, সাবধান থাকবেন, এরা কিন্তু মহিলা পাঠাই দিছে, আপনাকে লালচ দেখাচ্ছে। আপনাকে বলতেছে আমি সবচেয়ে দামি তোমাকে কি দিব, গাজর, কিন্তু আপনাকে যাওয়ার সময় লাল ঝাঁঝালো মূলা ধরাই দিয়ে চলে যাবে। ঠিক কিনা বলেন? আমার কথা আমি কিন্তু আপনাদেরকে বাঁচানো, আমি আগেই বলছি আপনি দুনিয়ার হিসাবও করতে হবে, আখিরাতের হিসাবও করতে হবে। কোন মহিলা, আমি বলে যাই, কোন মহিলা স্বামী, এদিকে তাকান, স্বামী অথবা বাবা অথবা উপযুক্ত সন্তান, এই তিনটা পুরুষের যেই কোনো একটা পুরুষ ছাড়া একটা নারী তার নির্দিষ্ট জায়গা ত্যাগ করতে পারবে না, এটা তার জন্য টোটালি হারাম, এটা তার জন্য জায়েজ নাই। তো তুমি খালি 3 জন 4 জন 5 জন মিলে আসো ভোট কালেকশন কর, তোমারই দায়িত্ব তো আল্লাহ দেয় নাই। এদেশে কি পুরুষের ঠাড়া পড়ছে? কথা বলেন না কেন? তারা বুঝে গেছে এদের দিকে যদি আপনি ভোট দেন, দরকার আপনি ভোট দিবেন না, আপনার পছন্দের কেউ না থাকলে আপনি ভোট দরকার দিবেন না, কিন্তু তারপরে এদেরকে ভোট দেওয়া যাবে না। কারণ আমার রাসূল বলেছেন, এদিকে তাকান, আমার রাসূল বলেছেন এদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, এদের চরিত্র হবে ফেরাউনের মতো, এদের আত্মা হবে বাঘের মতো হিংস্র। এটা আমি বলছি না, আল্লাহ রাসূল কি বলেছেন, ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশতে তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। এরা টার্গেট করবে সমাজের সবচেয়ে পাওয়ারফুল মানুষ, এর কাছে যাইতে পারে না, তার ফ্যামিলির যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সন আছে তার সাথে প্রেম করবে, তা আগে মুরব্বিটারে মাথায় নিয়ে তারপরে আপনার এই অপকর্মগুলো পুরো সমাজে ছড়ানোর চেষ্টা করবে। আচ্ছা, এখন যদি মেম্বার সাহেবরা ইয়া কয়, মেম্বার সাহেব আপনারে দেখলে হযরতে ওসমানের মতো লাগে, নাউজুবিল্লাহ কোন না, মেম্বার সাহেব যদি বুদ্ধিমান হয় কবে আরে বাটপার, ঠিক কি না বলেন? এরে তার তো মতলব খারাপ, এতে কয় আমারে বলে ওসমানের মতো লাগে, কইতো না? কইবো। মেম্বার সাহেব যদি কি হয়, বুদ্ধিমান হয়, আর মেম্বার সাহেব যদি বোকা হয় তাহলে কি বলবে, আরে বাবা রে আমারে তো ওসমানের মতো বানাইছে, এতে যা চাই আমি এতে তা দিয়ালাম, এই কিন্তু ধরা। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আপনাকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে গায়েল করার চেষ্টা করবে, কাবু করার চেষ্টা করবে। কথাকে বুঝতে পারছেন নি? আমার হিসাব বুঝতে পারছেন? এরা কিন্তু খুব সুকৌশলে সূক্ষ্মভাবে কিন্তু এরা কি করতেছে, আগাইতেছে। আমরা যেন এদের অপকৌশলকে ধূলিসাৎ করে দিতে পারি আমাদের বুদ্ধি বিচক্ষণতা দিয়ে। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমিন, আর যারা বলেন আমিন। আমার কথায় কে কে রাগ হইছেন হাত তোলেন। রাগন নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা কোন, আর যারা কোন। এইগুলা না শুধু দিন যত যাবে, যুবক ভাই তোমাদেরকে বলছি, দিন যত যাবে এর চেয়ে বড় বড় ফিতনা কিন্তু সামনে এসে হাজির হবে। কে হবে? এবার দেখছো নি কাণ্ডরা? এই জন্য বলতেছি, তোমরা যুবক ভাইরা তোমাদেরকে বলছি, তোমাদেরকে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে কে? আল্লাহ। দুনিয়াতে খাওয়াচ্ছে কে? আল্লাহ। আমাদেরকে নিয়ে যাবে ওপারে, শান্তি কামনা করবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা কিন্তু কি করব না, তাদের কোনো মিষ্টি কথায় আমরা পা দেব না। আমরা ওই পার্সনকে আমরা গ্রহণ করব যেই পার্সন আমাদের ইসলামে কোনো আঘাত হানবে না, আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি। আরে ভাই তুমি রাজনীতি করবা করো, তুমি ইসলাম নিয়ে কেন তামাশা করছো, ব্যবসা শুরু করে দিছো? ঠিক কেন বলেন? আরো জোরে। ইসলাম নিয়ে তামাশা করলে এই দেশের দল মত নির্বিশেষে এই দেশের মুসলমান ছাড়বে না। ঠিক কেন বলেন? ইসলাম নিয়ে তামাশা করার ইখতিয়ার তোমার নাই, কারণ আমার আল্লাহর মনোনীত ধর্ম। ঠিক কেন বলেন? আরো জোরে। আবার প্ল্যানিং করে, যুবক তোমাদেরকে বলি, এরা যদি একবারের জন্য কোনো সুযোগ পায়, বাংলাদেশের একটা মাজার ওরা রাখবে না। এরা ইহুদিদের হাদিস আইন না আল্লাহর ওলিদের সাথে লাগায়। আল্লাহ রাসূল বলে কইছে ওসা ওসা কবর সব ধুলিসাৎ করে দিতে, আর এগুলো তো বলছে বেঈমান কাফেরদের কথা। আমার হিসাব আপনারা বুঝতেছেন? কারণ আমি আপনাদেরকে এগুলো বলতে হবে, না হলে আপনারা বুঝবেন কিভাবে, জানবেন কিভাবে? কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে তাকান, কথা বুঝতে পেরেছেন? এই আমাদেরকে যারা মাজার পূজারি বলে, আমাদেরকে যারা বেদাতি বলে, মিলাদ পড়লে বেদাতি বলে, যারা আমাদেরকে নিয়ে সারাক্ষণ ঢোল বাইরায়, এখন যে এতগুলো অন্যায় করলে মোল্লাগুলো কোথায়? এই মোল্লারা কোথায়? এখন দেখেন এই মোল্লারা সুদের ওয়াজ বন্ধ করে দিছে। আমার কথা কয় না?
হ্যাঁ, আপনারা অনলাইন করেন, আমি কিছু বলতে হবে না। আপনারা অনলাইনে ইউটিউবে ঢুকেন, ঢুকলে দেখবেন তাদের আগের বক্তব্য আর এখনকার বক্তব্য একবারে পুরো চেঞ্জ। ওদের তো ওয়াজে নাই। আবার শোনেন, আমি বলি আপনাদেরকে, যুবক ভাই তোমাদেরকে বলে দিতে চাই, একজন বলতেছে আল্লাহ এমনি দোয়া করতেছে, কি এটা হচ্ছে বাটপার কাজী ইব্রাহিম একটা আছে অসভ্য। কথা কয় না কেন? আরো জোরে, আরো জোরে। মুক্তিযুদ্ধ না হলে কি এই দেশের জন্ম হতো? কথা বলেন, মুক্তিযুদ্ধ না হলে দেশের জন্ম হতো? হ্যাঁ, এদিন ভিডিওর মধ্যে দেখতেছি, হ্যাঁ বলতেছে কি কয় ৭১-এর প্রজন্ম নাকি সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন। আপনারা খেয়াল করেন এরা কতটা বুদ্ধিমান। যারাই বাংলাদেশকে জন্ম দিল তাদেরই বাংলাদেশে দাঁড়াইয়া তাদেরকে বলে নিকৃষ্ট। এরা কতটা খারাপ হতে পারে? কথা বলেন না কেন? কয়দিন আগে সে কি বলে জানেন? আপনারা কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু আমার এটা বলা দরকার। এরা বলতেছে ওই এই বেয়াদবটা বলতেছে কাজী ইব্রাহিম হ্যাঁ নাকি অনেক বড় মোল্লা। হ্যাঁ বলতেছে এই আমাদের যে এখন অন্তর্বর্তী সরকার আইসা বইছে ডক্টর ইউনূস, সে নাকি নবী রাসূলের পদ্ধতিতে ক্ষমতায় বইছে। আপনারা অনলাইনে দেখবেন, এটা আমার বানানো কথা না, আপনারা অনলাইনে ঢুকে দেখবেন, কয় সে নবী রাসূলের পদ্ধতিতে হ্যাঁ ক্ষমতায় বসছে, তার বিরোধিতা করা যাবে না, যাবে না, এটা অন্যায়। নাউজুবিল্লাহ বলেন। এই কথাগুলো কেন বলছে? আমি আগেই বলছি, এই কথাগুলো কেন বলছে? সত্যিকারের কোরআন এবং হাদিসের গান না থাকার কারণে, ঠিক কিনা বলেন? আরে এরা তো ম্যাক্সিমামই দামরামিয়া, কোন নবী বলে আমরার মতো। এটা কি মানুষ যায়? কথা কন না। নবী কোন দিক দিয়ে আমাদের মতো হবে? এটা মেরাজের চাঁদ না? আরো জোরে বলেন। এই আমার নবীজি এশার নামাজ পড়ে মেহানির করে এখানে আইসা জিব্রাইল আসলো, বলল আল্লাহ তো আপনাকে দাওয়াত দিয়েছে, আপনাকে যেতে হবে, চলেন। কি করেন? চলেন। অনেক ঘটনা, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা। তাহলে আল্লাহ রাসূল এক টানা 3500 বছরের রাস্তা শুধু অতিক্রম করছে, আসমানগুলো অতিক্রম করে। কি করে? আপনি আর আমি সারা জীবন যদি চেষ্টা করি 500 বছরের রাস্তা অতিক্রম করতে পারবো? হ্যাঁ, রাসূল কিছু সময়ের মধ্যে 3500 বছরের রাস্তা অতিক্রম করে ফেললো। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমাদের কি কোন অংশে নবীজিকে আমাদের মতো মনে হয়? যারা আমাদের মতো মনে করে নবীকে তারাই পথভ্রষ্ট, যারা নবীজিকে আমাদের মতো মনে করে না তারাই সঠিক পথে আছে। সরে বলেন আমিন। আর সেই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আপনারা দেখবেন, আমি না শুধু, আমাদের পূর্বসূরি যে আলেমরা ছিল, আল্লাহর ওলিরা ছিল, তারা যেইভাবে মাঠে ময়দানে কথা বলে গেছে, আমাদের পূর্বপুরুষরা কথা বলেছে, আমরাও কথা বলতেছি। আমাদের কথা কিন্তু সকালে যেটা বিকালেও সেটা। এই মাহফিলে, আজকের মাহফিলে যেটা কালকের মাহফিলেও সেটা। কিন্তু ওরা কিন্তু সুবিধা ডিপেন্ড করে, এইদিকে ভালো সুবিধা পাইলে কিন্তু চেঞ্জ শব্দ। তো এদের থেকে সাবধান থাকতে হবে, এদের থেকে দূরে থাকতে হবে। আমার রাসূল বলেছেন আমাদের সন্তানাদিকে তাদের থেকে দূরে রাখতে হবে। আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। আমার ওয়াজটা যেটা, আমাদের এই ধর্মীয় সঠিক জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা। যদি আমরা সঠিক জ্ঞানী হতাম, তারা প্রশ্রয় পেত না, দিন দিন তারা লাগামহীন ভাবে ঈমান নষ্ট করার মতো বক্তব্য তারা দিতে পারতো না। সম্মানিত উপস্থিতি, সেই জন্য আমাদেরকে রাসূলকে ফলো করতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। কি শেষ করে দিতাম? আরে না, আমার ওয়াজ দৌড় হইছে মিয়া। হ্যাঁ, আপনি কি মনে করছেন মাহফিলে বইলে ফজরটা কাজ যাবে, আর মাহফিলে না বইলে ফজরটা বন্ধ হয়ে যাবো? এটা ভুল কথা মিয়া। এই আমার দিকে তাকান, যে নামাজি সে মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমায়, যে শয়তান আমাকে ঘুম পাড়াতে পারে, আমাকে সরিষার তেল মালিশ করতে পারে, আমাকে অস্ট্রেলিয়ার কম্বল আমাকে দিয়া মোড়াইয়া ঘুম পাড়াইতে পারে। কিরে ভাই, এই তুই দাঁড়া ভাই, দাঁড়া, তুই আমার কলজার কথা কইছ, একদম তোর একটা লাইক দিয়ে গেলাম, আল্লাহ তোরে কবুল করো। রাতে 4টা মিয়া, রাতে 4টা পর্যন্ত এখনকার ছেলেরা মিয়া মোবাইল টিপে। আব্বা আপনি কই থাকেন তখন? আব্বা আপনি তখন কই থাকেন? আপনি তো একেবারে কানের নিচে ফোমের বালিশ লাগাই একদম দেদারসে দেন ঘুম, আর আপনার বাচ্চা এই সারা রাত কিন্তু মোবাইলে। কথা কন না কেন? আরে জোরে। এই আজকের একটা রাত মাত্র, ঠিক কেন বলেন? মাত্র ওয়ানলি ওয়ান নাইট, ঠিক কেন বলেন? আমরা একটা রাত আল্লাহর জন্য কুরবানি করতে রাজি আছি না নাই? আরো জোরে। আমার যুবকরা কিন্তু মন দিয়ে ওয়াজটা শুনতে আছে, আলহামদুলিল্লাহ কোন। আর যুবকরা শোনার দরকার। আমার কিন্তু আসল ওয়াজ রয়ে গেছে যুবক ভাইরা, আমার দুঃখ থাকবে তোমাদেরকে ওয়াজ শোনায় না যাইতে পারলে। ওয়াজটা একটু করি নেই,
করব? এবার আসেন, এবার আসেন। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা তিনি আমার আপনার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। কেন? আমার দিকে তাকান, ডোন্ট ডিস্টার্ব মি। আমার দিকে তাকান, আমি কি বলি? কেন 100 জন প্রভাবশালীর মধ্যে আপনার আমার রাসূলকে ইনফ্লুয়েন্সাল দ্বারা কেন সমর্থন করলেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট? তার কারণ হলো, আমার দিকে তাকান, আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। পরেরটা দেখেন কত চমৎকার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, আপনার আমার প্রাণের রাসূল হলো রাহমাতাল লিল আলামিন। আমরা তো সেই নবীর উম্মত। এই যুবক, আমার রাসূল বলেছে, উম্মতেরা রে, হৃদয় খুলে সবাই মিলে শোনো, সকল নবীরা পৃথিবীতে এসিয়া তাদের উম্মতের জন্য দোয়াটা শেষ করে চলে গেছে, কিন্তু আমি নবী দোয়া শেষ করি নাই রে, আমি নবী দোয়া শেষ করে রাখি নাই, আমার দোয়া আমি জমায়া রাখছি রে। ওই বিপদের দিনে আমি আমার উম্মতের জন্য দোয়া করে তাদের ফয়সালা করব। এমন দরদি নবী, তাকে মানার দরকার আছে না নাই? ও যুবক, আমি তোমাদেরকে মেন করে বলতে চাই রে যুবক, আমার রাসূল হলেন সর্বশ্রেষ্ঠ, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, সৃষ্টিকুলের মূল। বন্ধুরে আমার রাসূল বলেছেন, বলবনি? আমার রাসূল বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমার রাসূল বলেছেন, আমি হলাম আল্লাহর নূর থেকে, আর প্রত্যেকটা সৃষ্টি আমি নবীর নূর থেকে। এখন কিন্তু নূর বললে অনেকের পায়জামা গরম হয়ে যায়, কিন্তু বন্ধু নূরের ওয়ার্ড মিনিং বোঝে না। নূর, নবীজিকে নূর বললে অনেকে মানতে রাজি না, কয় মাটি মাটি। ওই স্টুপিডকে বলতে চাই, আমার রাসূলের সৃষ্টির আগে এই দুনিয়াতে কোনো কিছুই সৃষ্টি হয়নি। নূর হলো আরবি শব্দ। কোন শব্দ? নূর হলো আরবি শব্দ। বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। আপনি কি লাইটকে মানেননি? আমার কথা কয় না, এটা অমান্য করার সুযোগ আছে? লাইটকে মানেননি? এই লাইট আসাতে এই জায়গাটা আলো কিনা? ও বন্ধু, এই লাইট জন্ম হইছে কোত্থেকে তোমরা জানো না? আল কোরআন, দা আলটিমেট মিরাকল, দা আলটিমেট মিরাকল, 19 অফ দা হোলি কোরআন। ও বন্ধু, আমার নবী যদি না আসতো, কোরআন আসতো না। কোরআন যদি না আসতো, বিজ্ঞান আবিষ্কার হতো না। বিজ্ঞান যদি না আসতো, আধুনিক প্রযুক্তি হতো না। আর আধুনিকতার ছোঁয়া না লাগলে বন্ধু লাইটও আসতো না। তোমার আমার দাদার জামানায় বাতি দিয়া চলছে, হারিকেন দিয়া চলছে। কথা কয় না কেন? আমিও ছোট্ট থাকতে বিকেল বেলা মা যখন বলতো হারিকেনের সিমডি কয়, কি কয়? সিমডি কয় নিও। এইটুকু সিমটি কোনটা ছিল ছোট, কোনটা ছিল বড়। আমরা বড়টা ইউজ করতাম। ও বন্ধু, প্রতিদিন সকালবেলা এই সিমটিটা খুব কৌশলে খুলতে হতো। খুলে এটাকে সুন্দর করে নরম কিছু দিয়ে ধুইয়া শুকাই আবার লাগাইতে হতো। কিন্তু আধুনিকতার ছোঁয়া লাগছে, লাইট আসছে। এটা পাইছি আমরা মদিনার নবীর কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী নূর না মাটি? আমার নবী নূর। আমার রাসূল বলেছেন, আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড। আমি ওই সময় নবী যখন ছিলেন আদম কাদা মাটির মাঝে। তার মানে এখনো আদম পরিপূর্ণ হয়নি, এখনো আদম তৈরি হয়নি, তখনও আমি নবী ছিলাম। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম প্রাণের রাসূলের নূর মুবারক সৃষ্টি করেছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ওয়াজ আজকে শোনানোর জন্য এসেছি। আমার মূল আলোচনায় আমি ঢুকে যেতে চাই। আমার আলোচনা হলো, আজকে শিরোনাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ ইমানদারকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আমি জাহান্নামে পড়ে যাই, এই